নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা আপডেট আবারও তোমাদের সামনে হাজির। আমি নতুন ব্লগ করেছি, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আবার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগ হলো অন্নদা একাদশী। এই একাদশী যারা করতে পারবে না তাদের জন্য বিশেষ করে বলবো, উপোস তো সবাই আজকাল করতে পারে না, অনেকের অনেক রকম অসুস্থতার কারণ থাকে, তাই অবশ্যই এই নিয়মটা করো। শ্রীকৃষ্ণ বলেছেন অনেক অনেকাংশে তারা পূর্ণ ফল লাভ করবে। তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, দেখো, উপকারেই লাগবে। যারা উপোস করতে পারছো না তাদের জন্য বিশেষ করে তারা কি নিয়ম করবে। 8 থেকে 80 প্রত্যেকে করো একাদশী, এটা তো সকলেই জানে। তাই এই একাদশী করতে পারো বা না পারো, এই নিয়মগুলো করো। যাই হোক, অজা তথা অন্নদা একাদশীর ব্রত কথা একবার হলেও অবশ্যই শ্রবণ করো। আজকের দিনে অনেকেই এই ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী তথা অন্নদা বা অজা একাদশী পালন করছো। তাই বলা হচ্ছে যে ভাদ্র মাসে এই একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞেরও ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কোনো কিছু জিনিস হারালে ফেরত পায়, আবার কোনো কারুর ক্ষতি হলে সেটাও আবার সমস্যার সমাধান হবে। তাই অন্নদা একাদশী পালন করো বা না করো, এই একাদশীর ব্রত কথা শ্রবণ করো এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা হরির উদ্দেশ্যে একটি প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাও। তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই পাওয়া যাবে। আর যারা একাদশী পালন করছো তারা তো নিশ্চয়ই জানো যে একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন একাদশী ব্রত কথাটা পুরোপুরি শ্রবণ করা হবে। তাই অন্নদা তথা অজা একাদশী ব্রত কথা একবার হলেও শ্রবণ করো। এই একাদশী ব্রত কথা আশা করছি প্রত্যেকের এই ব্রত কথা শ্রবণ করে প্রত্যেকের ভালো লাগবে এবং মনোযোগ সহকারে একটি বারের হলেও অন্নদা একাদশী বা অজা একাদশী ব্রত কথা শ্রবণ করো। এই বছর 2024 1431 বঙ্গাব্দে এই অজা একাদশী তিথি শুরু হয়েছে ভাদ্র মাসে শেষ রাতে 4:20 যা থাকবে 12ই ভাদ্র আগামীকাল রাত্রি 3:46 পর্যন্ত। আজ 12ই ভাদ্র বৃহস্পতিবার, সারা দিন থাকছে অজা একাদশী। এই একাদশী পালনের সময় পড়েছে আগামীকাল শুক্রবার সকাল 9:46 গতে। পালনটাও ঠিক সময় মতো করো যারা উপবাস করছো। এই একাদশী বৃহস্পতিবার সম্পূর্ণ হচ্ছে, তাই ভগবান শ্রীহরি সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী, বৃহস্পতিবার ভাদ্র মাস তো লক্ষ্মীর মাস, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটাও আজকে শ্রবণ করো। অবশ্যই প্রত্যেকে ঘরে ঘরে তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো, ব্রত কথাটাও শ্রবণ করো। তাহলে ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অজা একাদশী ব্রত কথা শুরু করব। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভদ্রা একাদশীর ব্রত কথা ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে একাদশীর নাম কি? এটা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সব বিস্তারে এই একাদশীর বর্ণনার কথা বলবো, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন।
ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটা পৌরাণিক ঘটনাও রয়েছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হলেন। অবস্থা এমন হলো যে তিনি নিজের পুত্র, অবশেষে নিজের স্ত্রী হারালেন, নিজেকেও বিক্রি করে দিতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য নিজের জন্য তিনি শ্মশানেও মৃত ব্যক্তি বস্ত্র পরিধান করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাব, এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন, চিন্তায় মগ্ন হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতমী ঋষি রাজার সামনে এসে উপস্থিত হলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করে করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে সমস্ত নিজের কথা মুনি ঋষিকে জানালেন। রাজা দুঃখের কথা মুনিবর শুনে তো বিস্ময় হলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন নিষ্ঠার সঙ্গে। এই ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে, বিদূরিত হবে, ধুয়ে মুছে যাবে এবং আপনার পুণ্য হবে ভেবে আমি এখানে এসেছি। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্নিহিত হলেন এবং তিনি গৌতম ঋষির কথা মতো শ্রদ্ধার সঙ্গে পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূরীভূত হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করে যথাবিধি এই ব্রত পালন করে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। রাজা হরিশ্চন্দ্রের সকল প্রকার দুঃখের অবসান ঘটল বহু বছর আগে। তিনি পুনরায় স্ত্রীকে ফিরে পেলেন, মৃত পুত্র জীবিত হলো। এই একাদশী করার ফলে আকাশ থেকে দেবগণ দুমদুমি বাজালো এবং পুষ্প বর্ষণ করলো। শেষমেশ অবশেষে আত্মীয় স্বজন সহ নগরবাসী সহ রাজা স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করে থাকেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলে অবশেষে যুধিষ্ঠিরকে বললেন যে এই ব্রত পাঠ করলে কি লাভটা হয় আপনি জানতে পারলেন। তাহলে এই অন্নদা একাদশী ব্রত যতবার শ্রবণ করবে ততবারই পরম করুণাময় শ্রীকৃষ্ণের পরম শান্তি অনুভব করবে। আজকের দিনে অবশ্যই এই ব্রত কথা যতবার পারো ভগবান শ্রীকৃষ্ণের সামনে অথবা তুলসী মঞ্চের সামনে একটি প্রদীপ প্রচলন করে এই ব্রত কথা
পারলে শ্রবণ করো। যদি এই ব্রত কথাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। যারা এই একাদশীর দিনটা পালন করতে চাইছেন বা করছেন এবং যারা উপোস করতে পারছেন না তাদের জন্য নিয়মটা বলে দিলাম। এই একাদশী নাম করলেও মানে রাশি রাশি ফল লাভ হয়। অতএব বুঝতে পারছো একাদশী এক একটা একাদশীর এক এক রকম মাহাত্ম্য। একাদশীতে অন্তত আমিষ ভোজন করবে না, নিরামিষ আহার করো, পঞ্চশস্য বাদ দিয়ে যা থাকে এই সবগুলো আহার করো। অবশ্যই আমার আগের চ্যানেলে দেওয়া আছে একাদশীতে কি কি আহার করতে হয়। আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা। অবশ্যই তাহলে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং নতুন যদি দর্শক হও অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও। এটা আমার নতুন চ্যানেল বা ব্লগ, তোমরা সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।